পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। বৃশ্চিক রাশি স্করপিও 23শে আগস্ট 2025 শনিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ, অংশীদারিত্ব এবং ব্যবসার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করতে চলেছে। এটি দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য একটি অত্যন্ত শুভ যোগ। অন্যদিকে সূর্য আপনার দশম ঘরে, যেটা কিনা কর্ম, সম্মান এবং খ্যাতির স্থানে সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা কর্মজীবনের জন্য এক অসাধারণ রাজযোগের সূচনা করতে চলেছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে, যা আপনার প্রচেষ্টা শৃঙ্খল আনবে। এই গ্রহের অবস্থান আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য এবং অসাধারণ সাফল্যের নির্দেশ করছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি এবং সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। একই সাথে ব্যক্তিগত জীবন, বিশেষ করে দাম্পত্য এবং অংশীদারিত্বের সুসম্পর্ক এবং মধুরতার সৃষ্টি হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দৃঢ় সংকল্প আপনাকে যে কোনো কাজে জয়ী করতে সহায়ক করবে। আজ আপনি পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে মানুষের মন জয় করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রের জন্য এটি একটি স্মরণীয় দিন। দশম ঘরে রাশির অধিপতি সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনি পদোন্নতি, প্রশংসা বা কোনো বড় দায়িত্ব পেতে চলেছেন। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা আপনার উপর সন্তুষ্ট হবেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। সপ্তম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে অংশীদারিত্বের ব্যবসা দারুণ সাফল্য
সফলতা আসবে, পার্টনারের সাথে বোঝাপড়া চমৎকার থাকবে এবং একসাথে নেওয়া সিদ্ধান্তগুলো লাভজনক প্রমাণিত হবে। নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের জন্য দিনটি আদর্শ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি শুভ। কর্মজীবনের সাথে সম্পর্কিত পড়াশোনায় আপনি বিশেষভাবে লাভজনক হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আজ সাফল্য পেতে চলেছেন। আপনার একাগ্রতা এবং পরিশ্রম আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক করবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী। কর্মক্ষেত্রে উন্নতির ফলে আপনার আয় বৃদ্ধি পাবে। ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক লাভের যোগের সৃষ্টি হচ্ছে। আজ করা বিনিয়োগ ভবিষ্যতের জন্য ভালো ফল দেবে। পারিবারিক জীবন আজকের জন্য কেমন? পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। কর্মজীবনে সাফল্যের কারণে পরিবারের আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে উঠবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? দাম্পত্য জীবনের জন্য দিনটি অসাধারণ। সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। যারা অবিবাহিত এবং বিয়ের কথা ভাবছেন তাদের জন্য আজ কোনো ভালো প্রস্তাব আসতে পারে বা সম্পর্কের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের চমৎকার থাকতে চলেছে। দশম ঘরে শক্তিশালী সূর্য এবং সপ্তম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল থাকবেন। আপনার মধ্যে অফুরন্ত শক্তি এবং ইতিবাচক মনোভাব কার্য করবে। পুরনো কোনো অসুস্থ থেকে মুক্তি পেতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। এই শুভ শক্তিকে আরো বাড়িয়ে তুলতে এবং যে কোনো বাধা দূর করতে সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস এবং মনোবলকে আরো বাড়িয়ে তুলবে এবং আপনাকে সমস্ত কাজে জয়ী করে দেবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।